রেসেলমেনিয়া 39 রেসেলমেনিয়া 40 তে যেটা হয়েছে সেটা কি রেসেলমেনিয়া 41 এ হবে কিনা? রোমান রেন্সের ইন্টেনশন দেখে বোঝা যাচ্ছে এমনটাই হবে। তো এই ভিডিওতে কথা বলবো আজকে স্ম্যাকডাউনের শো এর বিষয়, কেমন শো ছিল। এন্ড আপনারা জানেন এটা 3 ঘন্টার শো, এর আগে সপ্তাহে যেটা হয়েছিল সেটাও হয়েছিল, এখন থেকে 3 ঘন্টারই হবে। সবকিছুই ডিসকাস করব, আপনারা জাস্ট লাইক করবেন, সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করবেন। চলুন শুরু করা যাক। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু রেসেল বাংলা বিডি। সবার প্রথমে স্ম্যাকডাউনে স্টার্টিং হয় পল হেমেনের সাথে। পল হেমেন রিং এর মধ্যে আসে। আজকে পল হেমেন যে প্রাউড বা যে গর্ব করে কথা বলতেছিল সেটা তার চেহারা দেখে বুঝতে পারবেন। পল হেমেন এসে বলে দেয়ার ইজ অনলি ওয়ান রেইনিং ডিফেন্ডিং ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন, এটাও সে বলেছিল, এটা নোটিস করবেন। মানে সে সবকিছু নাম অ্যাড করে বলতেছিল। দেন সে লাস্টে গিয়ে বলে ট্রাইবাল চিফ। পল হেমেন বলে আজকে ওটিসি আমাকে অথরাইজ করেছে যে তার নেক্সট প্ল্যান কি, রোমান রেন্স কোন দিকে যাবে, সে কি করবে। পল হেমেন বলে একজন আছে যার সামনে ফেস টু ফেস আমি এই কথাটা বলতে চাই, এবং সে হচ্ছে আমাদের রেইনিং ডিফেন্ডিং আনডিসপিউটেড চ্যাম্পিয়ন কোডি রোডস। পল হেমেন বলে যদি সে আসে তাহলে তো সামনাসামনি বলবো। আমি পল হেমেনের কথা শুনে অবাক, কারণ কোডি রোডস এমন একটা মানুষ, যদি কোনো ফ্যান বলে যে কোডি রোডস আমি তোমার সাথে হ্যান্ডশেক করতে চাই, সে একদম রিং এর মধ্যে চলে আসবে। আর তুমি পল হেমেন তো ভাইসম্যান। কোডি রোডস এর এন্ট্রি হয়, কোডি রোডস রিং এর মধ্যে আসে। সবার প্রথম কোডি এবং পল হেমেন হ্যান্ডশেক করে। আমার কাছে একটু অদ্ভুত লাগতেছে, কারণ 2টা বছর যে স্টোরি চলেছে সবসময় কিন্তু একজন মানে কোডি এবং রোমান রেন্স দুজনের এগেইনস্টে ছিল, কিন্তু এখন ব্লাড লাইনও বেবি ফেস হয়েছে, কোডি রোডসও বেবি ফেস, এর জন্য হয়তো তারা একসাথে হ্যান্ডশেক করেছে। তারা হ্যান্ডশেক করার পর পল হেমেনের যত কথা পল হেমেন শুরু করে দিয়েছে। পল হেমেন কোডি রোডসের প্রশংসা করে, বলে ক্রাউড তোমাকে যেভাবে রিয়াকশন দেয় তুমি সেই জিনিসটা ডিজার্ভ করো, ইভেন তুমি এটা থেকে বেশি ডিজার্ভ করো। এন্ড রোমান রেন্সও তোমার এখন রেসপেক্ট করে। এছাড়াও পল হেমেন বলে রোমান রেন্স আমাকে বলেছে কিছু কথা সে এসে বলবে, and Roman Reigns want his title back, এমনটা সে ক্লিয়ারলি কোডি রোডসের সামনেই বলে। এবং সেটাও বলে রোমান রেন্স এটা চাই, কোডি রোডস তুমি এটা জেনে রাখো, রোমান রেন্স যখন আসবে সে তোমার টাইটেলটা নেওয়ার জন্যই আসবে। এবং এখানে একটা বড় জিনিস অ্যানাউন্স হয়, এন্ড সেটা হচ্ছে রোমান রেন্স এন্ট্রি করবে রয়্যাল রাম্বলে, এবং রয়্যাল রাম্বল জিতে রোমান রেন্স ফেস করবে কোডি রোডসকে, এবং কোডি রোডসের থেকে যে টাইটেল সেটা সে নিয়ে নেবে, এমনটা পল হেমেন বলে। এত কিছু বলার পর পল হেমেন বলে সো হোয়াট ডু ওয়ান্না টক অ্যাবাউট। কোডি রোডস মাইকটা নেয়, এবং আমি ভেবেছিলাম কোডি রোডস পল হেমেনের কথা অনেক বেশি রাগ হবে, কিন্তু সেটা সে না করে উল্টোটা করেছে। কোডি হাসতেছিল। কোডি রোডস যখন বলবে এর মধ্যেই কেভিন ওয়েন্স চলে আসে, এবং ক্রাউডদের কর্নার থেকে সে আসতেছিল। কেভিন ওয়েন্স বলে ইউ নো হোয়াট আই ওয়ান্না টক অ্যাবাউট। কেভিন ওয়েন্স বলে সবচেয়ে খারাপ জিনিস আমার কাছে লেগেছে এবং ফালতু একটা জিনিস, তুমি রোমান রেন্সের সাথে টিম আপ করেছিলে এবং তুমি রকের সাথেও হাত হ্যান্ডশেক করেছিলা, কিন্তু তুমি কি ভুলে গিয়েছো রক তোমার সাথে কি করেছিল? এবং কেভিন ওয়েন্স বলে তুমি পল হেমেনের সাথে আজকে হাত মিলিয়েছো। দেখে মনে হচ্ছে কেভিন ওয়েন্সের যত রাগ সেটা আরো বেশি বাড়তেছে। কোডি রোডসের রোমান রেন্সের সাথে ফ্রেন্ডশিপ হয়েছে, রকের সাথে হয়েছে, এবং পল হেমেনের সাথে হয়ে গেল। এবং কেভিন ওয়েন্স আবার বলে তুমি রিয়েলিটি চেক করো, তুমি যেহেতু রোমান রেন্সের সাথে হ্যান্ডশেক করেছো বা ফ্রেন্ডশিপ করেছো, তোমার কি হয়েছে? রোমান রেন্স উল্টো বলতেছে তোমাকে যে তোমার থেকে টাইটেলটা নিবে, তুমি কোডি রোডস কখনো বুঝবা না, এবং তুমি এটা করতে পারবা না, ওইটা করতে পারবা না, এমনটা বলতে বলতে কোডি রোডস রাগ হয়ে যায়, সে কিছুই বলে না। কোডি রোডস ক্রাউডের দিকে যায় এবং তার ওইদিকে ব্রল করে। এর মধ্যেই পল হেমেনকে পিছন থেকে ঘেরাও করে ফেলে, সেটা হচ্ছে জেকা ফট এবং টামাটঙ্গা। দেখে মনে হচ্ছিল এখনই পল হেমেনের মাইর হবে। আর পল হেমেন যখন কর্নারের দিকে গিয়ে এরকম অ্যাক্টিং করে সেটা পার্সোনালি আমার অনেক ভালো লাগে। এর মধ্যে থিম সং প্লে হয় জিমি উসোর। জিমি উসো আসে, দুইজনের উপর অ্যাটাক করে। আমার ভালো লেগেছে ডাব্লিউডাব্লিউ জিমি উসো কেমন ভাবে দেখিয়েছে যে দুইজনকেই জিমি উসো একা মারতে পারে। এখানে জিমি উসো সুপার কিক মারে, হিপ অ্যাটাক করে, দেন চেয়ার শটও মারে, কিন্তু যখন চেয়ার শটটা জেকা ফাটুর উপর পড়লো, জেকা ফাটুর কোথা থেকে যেন শক্তি আসলো এবং দুইজন মিলে জিমি উসোকে মারা শুরু করলো। আমার কাছে এই জিনিসটা অনেক বেশি প্রবলেম মনে হচ্ছে, কারণ সবচেয়ে উইক যদি কাউকে রোমান রেন্সের ব্লাড লাইনে দেখানো হয় সেটা হচ্ছে জিমি উসো। সবসময় জিমি উসোকে এমন ভাবে দেখানো হয় সে অনেক উইক, সে মার খায়, সে একা থাকলে কিছু করে না, কিন্তু যখন জে উসো বা স্যামি জেন তার সাথে থাকে সে অনেক কিছু করতে পারে। আমি চাই পার্সোনালি জিমি উসোকে একটু ডাব্লিউডাব্লিউ অন্যভাবে জে উসোর মতো বুকিং করুক। জেকা ফাটো এদিক দিয়ে রেফারিকে মারতেছে সুপার কিক। এর মধ্যে রিং সাইডে নিক অর্লিস চলে আসে। ওই দিক দিয়ে কেভিন ওয়েন্সের সাথে প্রবলেম শেষ করে ফেস টু ফেস হয় কোডি রোডস জেকা ফাটুর, এবং জেকা ফাটু
হাম্বার্টোকেও কোরিডোস মারে। এই যে প্রবলেম, এই প্রবলেমটা এখানে শেষ হয় না, ব্যাক স্টেজে ব্লাড লাইন প্রবলেম করতেছিল, তো এলি নাইট এসে তাদের ধাক্কা দিয়ে বের করে দিল। আর এলি নাইট যেহেতু বের করলো, নিক কল্ডিসের চেহারা একটা স্মাইল ছিল যে এলি নাইট আমার কাজটা আরো ইজি করলো। এরপরে শোয়ে ম্যাচ হয় মিচেন ভার্সেস চেলসি গ্রিনের, এবং এরা ম্যাচটা করে ঠিকই, কিন্তু আমার মনে হয় ডাব্লিউডাব্লিউ ইজিলি তাদের টাইম পাস করলো, কারণ শো তো 3 ঘন্টার এন্ড চেলসি গ্রিন ইজিলি ডিফেন্ড করে নিয়েছে তার টাইটেলটা। আমি চাই চেলসি গ্রিনকে একটা স্টোরি দেখ, দেন সে প্রোমো কাট করুক, দেখি ডাব্লিউডাব্লিউ তাকে কিভাবে বুকিং করে সামনে গিয়ে। নেক্সট হয় প্রিটি ডেডলি ভার্সেস গার্জো এবং হেমবার্তোর মধ্যে ম্যাচ, এবং তারা যে ট্যাগ টিম টাইটেল সেদিকেই যাচ্ছিল, এবং লাস্টে গিয়ে তারা খুব ভালো একটা ফিনিশার মেরেছে। আমি গার্জা এবং হেমবার্তোর কথা বলতেছি। দুইজন ডাবল প্রেস মারে, দেন থান্ডার স্ল্যামের মতো উল্টো করে একটা মুভ মারে এন্ড পিনফল করে গার্জা এবং হেমবার্তোকেরিও ম্যাচটা জিতে যায় এবং সামনের জন্য তারা কোয়ালিফাই হয়। এরপর শোয়ের মধ্যে ম্যাচ হয় এলি নাইট ভার্সেস শিনস্কে নাকামোরার মধ্যে। সবসময়ের মতো নাকামোরার এন্ট্রেন্সটা খুব সুন্দর হয়, এবং নাকামোরা তার রিং গিয়ার একটু চেঞ্জ করেছে। ম্যাচে যদি আপনারা ফোকাস করেন, এলি নাইট আজকে স্মার্টলি মুভ করার চেষ্টা করেছে, কারণ এলি নাইট জানে নাকামোরা কিভাবে কি করতে পারে। কিং সাশা এলি নাইটকে মারে কিন্তু রোপ ব্রেক করে ফেলে। এরপর এমন একটা সিকোয়েন্স আসে, মনে হচ্ছিল আজকে এলি নাইট টাইটেলটা আবার জিতবে। কাহিনীটা হচ্ছে এক্সপোর্ট টার্নের তার পায়ের যে নি সেটা মারে, সেটা তো এলি নাইট সরে যায় এবং পায়ে ব্যথা পায় নাকামোরা, তো এলি নাইট রিভার্স করে বিএফটি মুভটা মারে, পিনফল করে 1 2 3 করার আগে জেকাফটো চলে আসে এবং তার উপর অ্যাটাক করে জেকাফট এবং টামাটোঙ্গা। আপনারা জানেন এলি নাইট তাকে ভাগিয়ে দিয়েছিল এবং ডিসকোয়ালিফিকেশনে এই ম্যাচটা এন্ড হয়। এরপরে সবাই মিলে মানে দুইজন মিলে এলি নাইটকে মারে। ওই দিক দিয়ে কোডি রোডস এবং জেমি উসো চলে আসে। এরপরে সুপার কিকের পার্টি চলে আসে। কোডি রোডসও আজকে খুব ভালোভাবে সুপার কিক মেরেছে। এরপর তারা মারামারি করতে করতে নিক কর্লিসও চলে আসে, কিন্তু কোডি রোডস বলে যে না, তাদেরকে যেতে দেওয়া যাবে না, আমি এখানে আছি, জিমি উসো এখানে আছে, এন্ড লেটস ডু দিস টুনাইট। এবং মেইন ইভেন্টের জন্য এদের ম্যাচটা অফিসিয়াল হয়ে যায়। এরপর শো এর মধ্যে এমজি ভার্সেস অস্টিন থিওরি এন্ড গ্রেসন হলারের মধ্যে ম্যাচ হয়। আমি বলবো অস্টিন এবং গ্রেসন হলারকে ইউজলেস ভাবে ডাব্লিউডাব্লিউ অনেক দিন ধরে দেখাচ্ছে, এবং সেম জিনিসটা আজকেও দেখালো। তারা ম্যাচটা জিততে পারলো না, উল্টা অস্টিন থিওরির উপর ফিনিশার মারে এবং পিন করে এমজি ম্যাচটা জিতে যায়। আমি বলবো ট্রিপল এইচ একটু তাদেরকে নিয়ে ভাবো, তাদের জন্য টাইম বের করো, কারণ অস্টিন থিওরি খুব ভালো একটা সুপারস্টার। এরপরে শো এর মধ্যে একটা সেগমেন্ট হয় টিফিনের, আর সে আমাদের চ্যাম্পিয়ন, সে মানি ইন দ্য ব্যাংক ক্যাশিং করেছে। ইন্টারভিউ খুব সুন্দরভাবে তার হয়, এবং আজকে সে আসলেই বলেছে স্টিফনি টাইম। টিফিনি বলে আমার তো 1 বছরও হয়নি আমি ডেবিউ করেছি মেইন রস্টারে, আমি 25 বছরের আমি চ্যাম্পিয়নও হয়ে গিয়েছি, এবং নায়া জাক্সকে আমি ফুল্ড বানিয়েছি। সবাই মনে করেছিল আমি ফুল্ড, কিন্তু নায়া জাক্সই ফুল্ড। আর আমি ভালো সময়ের জন্য সুযোগ খুঁজতেছিলাম কখন টাইম আসবে। নায়া জাক্স আসে এবং তাকে দেখে আমার ইনকমপ্লিট মনে হচ্ছিল, কারণ তার কাছে আজকে চ্যাম্পিয়নশিপটা নাই। নায়া জাক্স বলে আমাকে ছাড়া তো আসলে তুমি কিছুই ছিল না, হয় টাইটেলটা তুমি আমাকে রেসপেক্ট দিয়ে দাও, না হয় আমি তোমার থেকে নিয়ে নিব। এরপরে প্রত্যেকটা কন্টেন্টার চলে আসে, বেইলি আসে, নিওমি আসে, বিয়াঙ্কা ব্লেয়ার, সবাই চলে আসে, কারণ ডাব্লিউডাব্লিউ একটা ম্যাচ করতেছে ফেটাল 4-ওয়ের। আর ব্রলের পর এন্ডে সবার উপর পিটিএস মুভ মেরে দেয় টিফিনি, আর ম্যাচটা তো শুরু হয়ে যায়। এই ম্যাচে একটা সিকোয়েন্স ছিল খুব ভালো, বিয়াঙ্কা ব্লেয়ার স্পেয়ার মারে, বেইলি সেটাকে আটকায় দেয়, দেন বেইলি টু বেইলি মারে, তখন নিওমি চলে আসে, নিওমি এরপরে রেয়ার ভিউ মারে, তখন নায়া জাক্স চলে আসে, নায়া জাক্স যখন সামান ড্রপ মারে, আবার বিয়াঙ্কা ব্লেয়ার চলে আসে। চারজন যে এরকম একটা আমাদের মোমেন্ট দিয়েছে সেটা ভালো ছিল। আর এই ম্যাচে হুট করে চুল দিয়ে মেরে দেয় নিওমিকে বিয়াঙ্কা ব্লেয়ার, এটার অ্যাডভান্টেজ পেয়ে যায়। এন্ডে বেইলি ফিনিশার রোজ প্যান্ট মেরে এই ম্যাচটা জিতে যায় এবং কোয়ালিফাই হয় নাম্বার 1 কন্টেন্টারের জন্য। এরপরে শো এর মধ্যে ব্যাকস্টেজ থেকে একটা সেগমেন্ট দেখি, যেটা জিমি এবং কোডি রোডসের ছিল। কোডি রোডস বলে যে হ্যাঁ তোমার কাজিন সব ঠিক আছে, মানে রোমেনিয়াসের কথা বলে, এই ম্যাচটা হওয়ার কথাই ছিল। এরপরে কোডি রোডস চলে যায়, কিন্তু এরপরে চলে আসে কার্মেলো হেস। কার্মেলো বলে সেদিন তো 3-on-1 ছিল, আজকে তো 1-on-1। জিমি উসো বলে আসলে তোমার লাইনটা কি বলো শুনি। তো কার্মেলো বলে যে মেলো ডোন্ট মিস, আর এটার অ্যান্সার দেয় জিমি উসো, উইথ অল দোজ ব্রেকস ইউ ক্যান বিল্ড আ ড্যাম হাউস, মানে এমনটা বলে সে রাইম করে। আর এভাবে তো জিমি উসো আমাদের হাসাই। এরপরে শো এর মেইন ইভেন্ট হয়, কোডি রোডস এবং জিমি উসো
ভার্সেস জেকা ফটো অ্যান্ড টামাটোঙ্গা। আর আজকে সোলো সিকা শোতে ছিল না, এটা আমার কাছে দেখে ভালো লেগেছে। রোমান রেন্সের জন্য যেমনটা খারাপ লাগে যে এ কেন শোতে আসে না, উল্টো সোলো সিকা যে আসেনি সেটা আমার জন্য ভালো লেগেছে। আর ভালোটা কেন লেগেছে আপনাদের বলি, কারণ সোলো সিকা তো কখনো ছুটি পায় না, অনেক দিন পর সে ছুটি পেয়েছে এবং তারা যে এন্ট্রি করে কোডি এবং জিমি দুইজনই কোডি রোডসের যে ও একটা মোমেন্ট সেটা শেয়ার করে। তাদের ম্যাচটা তো শুরু হয়ে যায়, ম্যাচের মধ্যে একটা সিকোয়েন্স আসে, সুপার কিক মারে কোডি রোডস এবং স্প্ল্যাশ মারে জিমিউসো, টপ রোপ থেকে আবার কোডি কাটারও মারে। এই ম্যাচে আবার জিমিউসো আউটসাইড ড্রাইভও মারে, কিন্তু তখনই এই ম্যাচে চলে আসে কেভিন ওয়েন্স। কোডি রোডসের ফোকাস যখন কেভিন ওয়েন্সের দিকে যায়, সে তো আগে থেকে রাগ ছিল, আরো রাগ হয়ে যায়। আর এইদিকে জিমিউসো স্প্ল্যাশ মারে, কিন্তু পিন করার সময় জেকা ফাটো চলে আসে। জেকা ফাটো ইম্পেটার ডিডিডি মারে, মুনশট মারে এবং পিন করে জেকা ফাটো এই ম্যাচটা জিতে যায়, মানে টামাটোঙ্গা এবং জেকা ফাটো। আর ওই দিক দিয়ে এন্ডে কোডি রোডস এবং কেভিন ওয়েন্স ব্রল করতেছে, আর এন্ডে গিয়ে তারা দুইজনই নিচে পড়ে যায়। এভাবেই ডাব্লিউডাব্লিউ শোটা ক্লোজ করে। আমার ভিডিওটা এভাবে ক্লোজ হবে। যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে।